মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোরটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল শনিবার। ঘুম থেকে আজকে উঠেছিলাম সকাল সকাল 7টার সময়, যেহেতু ওর ডিউটি ছিল সেই কারণের জন্য আমাকে উঠতে হয়েছিল। তো ও চলে যাওয়ার একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু তাড়াহুড়ো কিছু নেই, রান্না করলেও চলবে। তো 9-10টার মতো বাজে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে রান্নাঘরে সোজা চলে আসে রান্না করবো বলে। কাঁঠালের দানাটা আগের দিন শুকিয়ে রেখেছিলাম রোদে, তারপর আজকে সিদ্ধ করে কিন্তু ভাজছি। কাঁঠালের দানা খেতে বেশ ভালো লাগে। কাঁঠাল খেতে আমি একদমই পছন্দ করি না, বাট দানাটা কিন্তু ভেজে এরমভাবে খেতে বেশ ভালো লাগে আমার। অনেকে আবার তরকারি করে খায়, তরকারিটা আমি খেতে পছন্দ করি না। একটু নুন একটু হলুদ দিয়ে চিনি দিয়ে কিন্তু করলে বেশ ভালো লাগে। আর একদিকে চলছে ঝিঙে আলু পোস্তটা, ওটা প্রায় হয়ে এসছে। আর দেখো সিরামিকে কিন্তু জিনিসটা দেখতে বেশ ভালো লাগে, যেটা আমি নুন রেখেছি এখন। তো একটু সাবধানে ইউজ করতে হয় ঠিকই, বাট দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি ভেবেছি গড়িয়াহাটে গেলে এরকম একটা কিনে নিয়ে আসবো, যেখানে যার মধ্যে রাখবো হলো চিনি। তো এখানে উচ্ছে আলু কাটা রয়েছে, এরকম কুমড়োর পিস পিস করে কাটা রয়েছে। আর এদিকে রয়েছে কুমড়োটাকে এরমভাবে কেটেছি। এটা দিয়ে একটুখানি ভাজা করবো বেসন দিয়ে, বাট এটা এখন করবো না, যখন ভাত খাবো তখন গরম গরম ভেজে নেবো। দিয়ে কিন্তু পোস্ত বাটা হয়ে গেছে। এই পোস্ত বাটা দিয়ে করবো হচ্ছে কুমড়োটা। যেহেতু ঝিঙে আলু পোস্তটা করলাম তো ভালো, আজকে একটুখানি কুমড়ো দিয়েও করি। কুমড়ো দিয়ে কিন্তু খেতে ভালো লাগে, জানি না তোমরা কে খাও, বাট আমার খেতে বেশ ভালো লাগে। এদিকে পেছনে বসানো রয়েছে হলো টমেটো আর ডাল, যেটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। ওটা মানে একটু সাম্বার দিলেই হয়ে যাবে। একটু লেগে লেগে যাচ্ছিলো কুমড়োটা, বাট প্রায় হয়ে এসছে। আর দেখে তো বেশ ভালো লাগছিলো, কখনো মনে হচ্ছিলো ভাত দিয়ে খাবো। যাই হোক, এদিকে রান্নাবান্না সব কমপ্লিট, ভাতও হয়ে গেছে। তো এবার আমি ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টটা আজকে কিন্তু এই ব্রেডটা খাচ্ছে, অনেকদিন পর এই ব্রেডটা খাচ্ছে। এটাকে মিষ্টি ব্রেড বলে হয়তো। তো ওটা এখন খুলে ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্টটা আমরা কী করবো নিজের জন্য, তাহলে আমি রুটিটা খেয়ে নিই। এর সাথে কিন্তু এদিকে আমার পছন্দ তালিমাটা চলছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তো ভাবলাম খাদের তলা থেকে আজকে জিনিসটা বার করি। এই যে এইটা দেখছো, এটা আমি অ্যানিভার্সারিতে পেয়েছিলাম এই গিফটটা। আমার যখন বাড়িতে অ্যানিভার্সারি হয়েছিল ছাদে বড় করে, তখন মামুন দিয়ে এই গিফটটা দিয়েছিলো। খুব পছন্দ হয়েছিলো আমার, তখনই দেখে আমারও হয়েছিলো ওরও হয়েছিলো। এটা যত্ন করে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যখন কোনো জায়গা হবে রাখার মতো তখন সেখানে রাখবো। দুটো বাটি আছে, খুব সুন্দর, দেখো ওপরটা একটু পিঙ্ক কালারের বউ মতো তৈরি করা, দারুণ দেখতে। আর গায়ে বুটি বুটি আছে। আর এখন তিনটে 6টা ওয়াইন টাইপের ওয়াইন গ্লাসগুলো রয়েছে। আর নিচটা পিঙ্ক পিঙ্ক টাইপের দেখতে, বেশ কিন্তু কিউট, খুব ভালো লেগেছে আমার। আর এই যে একটা গিফট, এটা কে দিয়েছে ঠিক মনে পড়ছে না, আমার মনে হয় এটা পিঙ্কোদা দিয়েছে, খুব ভুল না করে। এই গিফটটা বেশ সুন্দর। তো দুটি বার করে নিলাম, সেই খাটের ভেতর ঢোকানো ছিল। ইউজ না করলে কী হয় বলো, রেখে নষ্ট হবে জিনিসগুলো, তো বার করে নিলাম। তো ভাবলাম এখানটা সাজিয়ে দিই, কাছের মধ্যে রাখলে দেখতে বেশ ভালো লাগে। তো একসাথে ধরছিল না সব কটা, যে 6টা রয়েছে। তো ভাবলাম যে একটুখানি ওপর করে রেখে দিই। তো একটা উপর একটা করে রেখেছি, দেখতে বেশ ভালো লাগছে, লাইটটা পড়ছে তো। আর দেখো কালারটা কিন্তু পিঙ্কের বদলে হলুদ হলুদ লাগছে দেখতে। তো নিচে এখানে রেখেছিলাম ওর জন্মদিনে আমি দিয়েছিলাম একটা কাপ, সেটা রেখেছিলাম ওর ফটো দেওয়া। আর একদিকে রেখেছিলাম 4 অ্যানিভার্সারিতে যেরকম দিয়েছিলাম আমি ওকে এই কাপটা, ওটা রেখেছিলাম। তো আপাতত এই কোনো সাজানো রয়েছে। আর এর তলাটা ফাঁকা রেখেছি, তাকটা ফাঁকা রয়েছে। আর তার তলায় রয়েছে কিন্তু এখানে মেমেন্টোগুলো, ওর কিছু মেমেন্টো রয়েছে, মানে ও যেগুলো ক্যারাম খেলে ক্রিকেট খেলে পেয়েছে অফিস থেকে, সেগুলো রয়েছে। আর আমার রেড রোডে পার্টিসিপেট করা প্যারেডে সেই মেমেন্টোগুলো যত্ন করে রেখে দিয়েছি। তো চলো, আমার এখানে গোছাগুছি কমপ্লিট, সাজানো হয়ে গেছে, মোছামুছি করলাম একটুখানি। তো এবার চাই গিয়ে একটু স্নানটা করে নিই, মানে প্রচুর পরিমাণে ঘেমে গেছি। বৃষ্টি পড়লে কী হবে, খুব গরম লাগছে। 12:30 বাজে আমি স্নান করে আসলাম। বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, কি বলবো, মানে বাইরে পা রাখা মানে একদম গা হাত পা পুড়ে যাওয়া, প্রচুর পরিমাণে গরম লাগছে। এই জন্য ফ্যান চালিয়ে কিন্তু ভিডিও শ্যুট করছি, ফ্যান বন্ধ করতে পারছে না, কারণ ফ্যান বন্ধ করলে গায়ে ছ্যাঁকা লাগছে। যাই হোক, সব তো রান্না দিয়ে কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম সব রান্না হয়ে গেছে। আর এখনও পর্যন্ত কিন্তু ও ফেরেনি বাড়িতে, ও বলেছে একটা আমায় চলে আসছে, এখন তো একটা বাজেনি, দেরি আছে, মানে খাওয়ার আগেই চলে আসে বলেছে। একটা দুপুরবার লাঞ্চটা করবো। আরও সকালে আজকে স্নানও করেনি, স্নান না করেই গেছে, তো বেলায় একটু সেই রোদে ঘেমে আসবে, তার থেকে বললো এসে একবারে স্নানটা করবো। তো বেশিক্ষণ ডিউটি নাও, তার জন্যই বলেছে এসে একেবারে স্নান টান করে খেয়ে নেবো। সকাল সকাল চাও খাইনি আজকে, এমনি চাটা না খেয়ে বিস্কুট খেয়ে আজকে শুধু চলে গেছে। বলে ও বাইরে সে চা খাওয়া হবে না, চা করতে হবে না। আর আমি পুরো ঘুমের চোখে ছিলাম, আমি ডুলছিলাম, যখন উঠেছেও আমি ডুলের মানে ঘুমাতে কথা বলছিলাম। যাই হোক, তো চলো ও আসুক, তারপর লাঞ্চ করবো, তোমাকে একবার দেখিয়ে দেবো লাঞ্চে আজকে মানে কী তৈরি হয়েছে। আর হ্যাঁ, বড়াটা এখনও করা বাকি আছে, মানে কুমড়ো যে বড়াটা বলেছিলাম ভেজে, ওটা হয়নি, জাস্ট ওটা করলেই হয়ে যাবে। ওটা গরম গরম ভাতের সাথে ভাজবো, এখন করলে তো নিতেই যাবে, ঠান্ডা হয়ে যাবে। তো ভাবলাম যে ও আসুক, তারপরে তখন ওই বড়াটা। এই যে এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, দেখতে মনে হচ্ছে তখন কতটা হয়, বাট এখন এইটুখানি হয়ে গেছে, ভাজা পরে একদম কমে যায়। এখানে ডাল তৈরি করা হয়ে গেছে, এখানে রয়েছে হলো ওই কুমড়োটা, বা সব কিন্তু আজকের নয়, কিছুটা কালকেরও রয়েছে। এত কোনো ভেবো না যে একদিনই খাওয়া হবে। আর দেখবে নিরামিষে কিন্তু পদটা সবসময় বেশিই হয়। তো এখন রান্নাঘরে চলে আসলাম, অফিস থেকে চলেও এসেছি, একটু ফ্রেশ হতে গেছে, মানে স্নান করতে গেছে। তো তখন ভাবলাম এই ভাজাটা বসিয়ে দিই, তখন গরম গরম হয়েও যাবে। তো চলো কুমড়োটা ভেজে নিই, তারপরে কিন্তু ভাত দিয়ে গরম গরম কুমড়ো ভাজাটা খেয়ে নেবো।
কিন্তু ভালোই ঘুম দিয়েছি। ঘুম থেকে তখন উঠলাম 5:45 মতো বাজে। উঠে কিন্তু ঠাকুরকে সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম, ফ্রেশ হইনি। আর আজকে ইচ্ছা করছিলো কফি খেতে। কফি খেতে অনেক ধরে ইচ্ছা করছিলো। যেদিনকে মামার বাড়িতে খেতে গেছিলাম ওদিনকে ওকে বাড়িতে এসে বলেছিলাম কফি খাবো, বললো না আজকে খেও না, আজকে অনেক কিছু খেয়েছো, অন্য কোনো সময় খেও। তো ভালো আজকেই কফিটা খাই, খেতে ইচ্ছা করছিলো ভীষণ পরিমাণে। তো কফি তো অনেক দিন পর আমি করছি, কফি সবসময় ওই করে, তার জন্য চিনি আন্দাজে না বুঝতে পারছিলাম না যে বেশি হচ্ছে না কম হচ্ছে না। আর এমনিতে এখন চিনি ছাড়া চা খাওয়া হয়, তো সেই জন্য আরও আন্দাজটা না গুলিয়ে যাচ্ছে। তো মনে হচ্ছিলো যে চিনিটা হয়তো বেশি হয়ে গেছে, কি জানি খাওয়ার পরেই হয়তো বোঝা যাবে চিনিটা কম হলো না বেশি হলো। তো অল্প ছোটো দুধ প্যাকেটে আনা হয়েছিলো, যেহেতু আমাদের তো বাড়িতে এখন কি দুধ চা খাই না, আমি খেতাম খেলে, তো সেজন্য একবার ছোটো একবার আনা হলো, যেটাতে একবারে চা মানে কফিটা করে নিয়েছি। তো কফি টফি খেয়ে এখন 2 মিনিট ওখানে বেরোচ্ছি একজনকে নিয়ে আসতে। তো এদিকে রেডি হয়ে গেছি, এই জিন্সটার ওপরে টপটা পরলাম, অনেকদিন পরে টপটা পরলাম, মাঝখানে তো পরা ছেড়ে দিয়েছিলাম এই টপটা। তো তারপরে না বাইরে আছে এটাই পরে নিই। আর বাইরে যা গরম, সব যেন ঘরের মধ্যে যেন ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তো আমাদের ঘরে ফিমেল পাখি ছিল, তোমরা দেখেছিলে, পাখি আছে আমাদের ঘরে। তো ওটা হচ্ছে গোল্ডেন ফিঞ্চ, ওর যে মেলটা কী সুন্দর কালার ছিল, তোমাদেরকে কী বলবো, কোনো সময় আমি শর্টসে পোস্ট করবো তোমাদেরকে দেখানোর জন্য। তো ওটা না মানে আনা 2 মাস পরই মারা গেছিলো, ঠান্ডা লেগে গেছে, অসুস্থ হয়ে মারা গেছিলো। তো আজকে আমরা ঠিক করেছিলাম মানে ওর পেয়ার নেবো না, তো ওর জাতের একটা কোনো পাখি নিয়ে আসবো। তো ওর জাতেরই একটা পাখি নিলাম। আর আমাদের পাখিগুলোর দাম কিন্তু অনেক ছিল, আর এই পাখিগুলো একটু কম দাম থেকে। তো এখানে আজকে নর্মাল ফিঞ্চগুলো নিচ্ছি এখান থেকে। একটা সাদা দেখলে সাদা, আর একটুখানি ঘি ঘি কীরকম দেখতে ওই টাইপেই নেবো। তো ওরা বললো, দোকান থেকে বললো আপনারা একটা খাঁচার মধ্যে রাখতে পারেন, বাট ওকে এখন নিয়ে যাবো কিসে করে, এটা আমাকে বড়ো খাঁচা নিতেই হবে এখান থেকে। তো একবার বড়ো খাঁচা নিয়ে নিলাম, এই খাঁচাটার মধ্যে দিয়ে ঘরে গিয়ে চেঞ্জ করে নেবো। তারপরে ওই খাঁচাটার মধ্যে যে বড়ো খাঁচাটা নিচ্ছি এখান থেকে, এর মধ্যে কিন্তু অন্য পাখি আবার এনে রাখবো। তো বেশ মজা হচ্ছে, ঘরে একটা নতুন অতিথি আসবে আমাদের না, ভেলভেল ভেলভেল দেখতে এটাকে দুটোই। বাড়িতে নতুন কিছু গেলে কিন্তু তার আনন্দটাই আলাদা থাকে। তো আজকে আমার মনটা বেশ খুশি খুশি, তোকে বললাম চলো আমি তোমাকে একটা জিনিস খাওয়াচ্ছি। তো পাশের দোকানে কিন্তু এই ফ্রাইগুলো বিক্রি হচ্ছিলো, আর ফ্রাইগুলো কিন্তু এই দোকানে প্রত্যেকটাই খুব ভালো, আমরা এর আগে এখান থেকে খেয়েছি। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন ফ্রাই, আর তার সাথে নিয়েছিলাম আমরা চিকেন টেন্ডারটা, কারণ প্রত্যেকটা খাবার খুব টেস্টি হয়। তো ওরা ওখানে গরম গরম ভেজে দিল। তো দেখো ভালো জিনিস, মানে বাড়িতে কোনো জিনিস নিয়ে আসলে তো আমরা মিষ্টি মুখ করি একটু, বাট ও তো মিষ্টি খাবে না। ওকে বললাম তাহলে কী করা যায়, চলো তুমি ঝালিয়ে খাও, মিষ্টি খেতেও হবে না। আর মনটা কিন্তু আমার বেশ আনন্দ হচ্ছে যে ওদেরকে আমি কিনে নিয়ে এসেছি আজকে, বেশ ভালো লাগছিলো। যখন প্রথমবার পাখি কিনেছিলাম তখন বেশ ভালো লাগছিলো। তো আরও পাখি আনবো, তো এবার চলো ওদেরকে অন্য খাঁচাতে ট্রান্সফার করা যাক। আস্তে 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 হাতে হাওয়া লাগছে তো। 3 থেকে 1 জায়গায় দেওয়া হয়েছে, ফোকাসটা কেটে যাচ্ছে। কিছুক্ষণ লক্ষ্য রাখি, বুঝেছো, একবার দেখি। হ্যাঁ দাঁড়াও না, রেখে দাও। ওই দেখো 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 দেখো, এটা বড্ড আছে, তোকে ইয়ে করছে। ঠিক হয়ে যাবে। ওদের তো ওই পুরোনো খাঁচাতে ট্রান্সফার করা হয়ে গেছে। এই দেখো যে পাখিটা খাচ্ছে এখন, ওটা ছিল গোল্ডেন ফিঞ্চ, ওরা একটা মেল নিয়ে আসতে হবে, কারণ ওর বাচ্চা কখনো ওরা ফোটাতে পারবে না। তো ওখান থেকে বললো, তো যাই হোক, আর ওদের জন্য একটা খাঁচা কিনতো, খাঁচা মানে ছোটো মতো যে যেরকম হয়, ওই যেমন হলুদটা রয়েছে ওরকম একটা ভেতরে কিনে দিতে হবে ওদের জন্য, তো ওটা ওখানে থাকতে পারে। যাই হোক, ওটা আজকে কেনা হলো না, ওখানে দোকানে ছিল না বলে কিনতে পারিনি। তো এখন একটুখানি খেয়ে নেবো, তো খিদেও পাচ্ছে, 9টা মতো বাজতে যাচ্ছে। এখানে চিকেন টেন্ডারটা বার করলো, দেখো 30 টাকা কিন্তু ভালোই পিস ছিল। আর এখানে হচ্ছে চিকেন ফ্রাইগুলো বার করলো। তো এই দোকান থেকে কিন্তু ভালো মেয়োনিজও দেয়, আবার সসও দিয়ে দেয়, খেতে ভালো লাগে। আর এই চিকেন টেন্ডার সাথে খাওয়ার জন্য দিয়েছিল হলো ওই তোমার কাসুন্দি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর ছাদে গেছিলাম, আর এসে কিন্তু ডিনারটা করে নিলাম। ডিনারটা দেরি করে করেছিলাম, পেটটা বেশ ভরা ছিল, 11:30 মতো বাজে। চিকেন ছিল আগের দিন রাতে করেছিলাম, চিকেন দিয়ে কিন্তু রুটি দিয়ে খাবো। তো চলো ব্লগটা এটুকুনি রাখছি, বেশি বাড়াচ্ছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা। আর আমার মনটা আজকে বেশ খুশি, রাতে ঘুমটা বেশ ভালো হবে। তো চলো তোমার সাথে আবার কিন্তু নেক্সট ব্লগে দেখা হবে, বাই।